ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভগবত স্টাডি ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 17তম অধ্যায়ে আছি। আর আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস তথা তৃতীয় নম্বর ক্লাস। আর এই অধ্যায়ের শিরোনাম কলির দণ্ড ও পুরস্কার। খুব সুন্দর একটি অধ্যায়। আমরা আস্তে আস্তে ভাগবতের গভীরে প্রবেশ করতেছি। প্রথম অধ্যায়ে আমরা যত দূর পর্যন্ত আলোচনা করছি সেগুলো ছিল প্রারম্ভ। এখন ভাগবতের যে বিষয়বস্তুগুলো শুরু হচ্ছে। তো আমরা শুরুতে অধ্যায়ের একটু সারাংশ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম দিন ক্লাসে জেনেছিলাম, মানে গত ক্লাসের আগের ক্লাসে 1 থেকে 16 পর্যন্ত আলোচনা করছিলাম। তো এখানে আছে একজন আদর্শ রাজা হিসেবে পরীক্ষিত মহারাজ যথাযথভাবে কলিকে দণ্ড দিলেন। কিভাবে তিনি কলির সাথে দেখা হলো, ঠিক আছে। তো সে সম্পর্কে আমরা আলোচনা করেছি যে একটি শূদ্র সে রাজবেশ ধারণ করে গাভী এবং বৃষকে কি করছে, আঘাত করছে। আর পরীক্ষিত মহারাজ তখন আহ, সেই যে শূদ্রর প্রতি, যিনি প্রকৃতপক্ষে ছিলেন কলি, হুম, তাকে হুমকি দিয়েছেন, প্রশ্ন করছেন যে আপনি কে, ঠিক আছে। তারপরে তিনি বৃষকে অর্থাৎ ধর্মকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তারপরে আমরা 9 থেকে 11 পর্যন্ত দেখেছি পরীক্ষিত মহারাজ তারপরে গাভী এবং বিষয়কে সান্ত্বনা দিলেন এবং তাদেরকে যে সুরক্ষা প্রদান করবেন সে সম্পর্কে বলছেন, নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করেছেন। এবং পরিশেষে 12 থেকে 16 পর্যন্ত, হুম, যদিও তিনি বুঝতে পারছেন যে কলি কি করছেন তাদের দুঃখের কারণ, তবুও তিনি কি করছেন, বিশ্বকে জিজ্ঞাসা করছেন দুষ্কৃতিকারী কে, মানে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কাছ থেকে শোনা উচিত যে প্রকৃতপক্ষে দুষ্কৃতিকারী কে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি 17 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত। অল্প কিছু শ্লোক, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে ছিল। তার মধ্যে দুইটা সেকশন এখানে মূলত আছে। প্রথম 17 থেকে 20 নম্বর পর্যন্ত পরীক্ষিতকে ধর্ম বলছে। আপনি আমাকে বলছেন যে দুর্বৃত্তকে, আসলে প্রকৃতপক্ষে সেটি নির্ণয় করা অত্যন্ত কঠিন। কেন? কারণ বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মনীষী মহাজনরা বিভিন্ন রকম বলছে, ঠিক আছে। তাই আমি জানি না প্রকৃতপক্ষে কি, ঠিক আছে। আর 22 থেকে 27 পর্যন্ত আমরা এখানে দেখেছি পরীক্ষিত তখন বুঝতে পারলেন যে যাকে এত অত্যাচার করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তিনি তবুও তার যে 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 দণ্ড দিচ্ছেন বা কষ্ট দিচ্ছেন তার নাম বলছেন না। তাহলে এই ব্যক্তির নিশ্চিতই ধর্ম। তাই বলছে যে আপনি নিশ্চিত ধর্ম, ঠিক আছে। এবং আপনাকে যে কষ্ট প্রদান করতেছে সে কে? সে হচ্ছে কলি। তো পরীক্ষিত মহারাজ কিন্তু তার যে বুদ্ধিমত্তা, হম, শিল ভগবত বলছেন ভগবানের ভক্ত কিন্তু বুঝতে পারেন, ঠিক আছে। কারণ তার থেকে বুদ্ধিমান কেউ না। জগতের লোক সবাই এসে জল্পনা কল্পনা করে কিন্তু প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না। তো আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে দুইটা সেকশন। প্রথম সেকশন হচ্ছে 28 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত। পরীক্ষিত মহারাজ শরণাগত কলিকে আশ্রয় প্রদান করলেন, ঠিক আছে। তো আমরা দেখবো যে কলি ভয়বশত শরণাগত হয়েছেন। আর প্রকৃত মহারাজ তাকে আদেশ করছেন যে তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। তখন বললো যে না, সারা পৃথিবীর মালিক আপনি, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব। তখন কলি তাকে আহ, থাকার জন্য আশ্রয়স্থল প্রদান করলেন। কয়টি স্থান প্রদান করছেন? প্রথমে 4টি এবং পরে একটি, মোট 5টি স্থান প্রদান করলেন। আর তারপরে কি, 41 থেকে 45 পর্যন্ত এই অধ্যায় শেষ। পরীক্ষিতের মহিমান্বিত শাসন ব্যবস্থা। এখানে আবার দুইটি অংশ আছে। একটি অংশে 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই যে 5টি স্থান যেটি হচ্ছে কলিকে প্রদান করছে, সেই বিষয়ে মানুষকে সচেতন থাকতে হবে। সেই স্থানগুলোতে যাওয়া যাবে না বা সেই বিষয়টাকে ধারণ করা যাবে না। হুম। আর একদম লাস্টলি বলা হচ্ছে কি যে 42 থেকে 45 পর্যন্ত পরীক্ষিত বিষের যে পা গুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। তার মানে ওই যে দয়া, শৌচ, তপ, তিনি বুঝতে পারছেন তার রাজ্যে হচ্ছে কলির হয়েছে, প্রবেশ হয়েছে। হুম, সে সমস্ত স্থানগুলো তিনি রাজা হিসেবে তিনি করলেন, ঠিক আছে। তার ফলে কি হয়েছে? তার ফলে সেই বিষয় বা ধর্মের
সবগুলো পা তখন হচ্ছে মানে স্থাপিত হলো, এবং পৃথিবীর কি তখন সেই ধর্মও ঠিক থাকলো, এবং ধরিত্রী মাতাও উজ্জীবিত থাকলেন। তো ঠিক আছে, আমরা প্রথমে 28 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। পরীক্ষিত মহারাজ কলিকে আশ্রয় প্রদান করলেন। তো আমরা ইতিমধ্যেই বললাম এই বিষয়গুলো, তার ওইগুলো আমি ব্যাখ্যা করছি না, আমরা সরাসরি 28 নম্বর শ্লোকে যাব। তো প্রথমে তিনটি শ্লোকে, 28, 29 এবং 30 নম্বর শ্লোকে কলি আত্মসমর্পণ করছেন। তো দেখি আমরা কিভাবে আত্মসমর্পণ করছেন। 28 নম্বর শ্লোক আমরা উচ্চারণ করবো। 28 থেকে 40 নম্বর শ্লোকে যাবি। হ্যাঁ, ইতি ধর্মম মহিম চৈব শান্তয়িতা মহারতঃ নিশাতম আদদে খর্গম কলয়ে অধর্ম হেতবে। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। এইভাবে মহারথী সহস্র শত্রুর সঙ্গে এককভাবে করতে সক্ষম পরীক্ষিত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে। অধর্মের কারণ স্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে পরীক্ষিত মহারাজ যখন, আমরা জানি যে পূর্ববর্তী সেকশনে একদম শেষের পর্যায়ে 22 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত ধর্ম তিনি স্বীকার করছে যে আমি দুঃখে আছি, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার যে দুঃখের কারণটা কি। ঠিক আছে, আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ের দুইটি কারণ থাকে, একটা হচ্ছে মুখ্য কারণ আর একটা হচ্ছে আনুষঙ্গিক বা গৌণ কারণ। তো গৌণ কারণটা কি তিনি বিবেচনা করছেন যে কলি আমাকে এই করছে, সেটা তো আসলে প্রকৃতপক্ষে গৌণ কারণ বা দৃশ্যমান কারণ, কিন্তু মুখ্য কারণ হচ্ছে আমার পাপ ও বীজ। তাই তিনি, যেহেতু ধর্ম, তাই তিনি কিন্তু সরাসরি সেই গৌণ কারণকে বলেননি। ঠিক আছে, আরো বলেননি কি জন্য। আহ, এই অংশে, শেষ অংশে বর্ণনা করা আছে যে পরীক্ষিত মহারাজ তিনি নিজেই বলছেন যে আপনি কেন বলছেন না, কারণ কি অধর্ম নির্দেশকারীকেও যদি কেউ নির্দিষ্ট করে দেয় তাহলে তিনিও অধর্মের ফল ভোগ করে থাকেন। তো সবকিছু বিবেচনা করে তিনি কিন্তু সবাইকে চিনতে পারছেন। হুম। আর যিনি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন সেই ধর্মকে, ষাঁড়কে এবং গাভীকে তখন বলছেন ইতি ধর্ম মহিম চৈব। ঠিক আছে, যে ধর্ম বৃষ এবং মহিম পৃথিবীকে, শান্ত ইত্যা মহারথ। পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন মহারথী, তিনি তাদেরকে সান্ত্বনা প্রদান করলেন। আর নিশাতম আদতে খর্গম, ঠিক আছে, একদম শানিত। ঠিক আছে, নিশাতম মানে কি? শানিত খর্গ তখন তিনি উঁচু করে তখন তিনি কলিকে আহ কি করছেন, সংহার করার জন্য, ঠিক আছে, উদ্যত হয়েছে। তো শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমি এখানে করছি যে বর্ষাকালে প্রবল বৃষ্টি হবে, কিন্তু তা বলে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা না করলে চলবে না। রাষ্ট্রপ্রধান এবং অন্যদের কর্তব্য হচ্ছে কলির কার্যকলাপের অথবা কলির দ্বারা প্রভাবিত মানুষদের কার্যকলাপের বিরুদ্ধে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। হুম। কলিযুগ তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, করবে, এটা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমি পার্সোনালি অথবা আমি সামগ্রিকভাবে অথবা রাষ্ট্র ব্যবস্থা, সরকার প্রধান, তাদেরকে কি করতে হবে? কলির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে বৃষ্টি হচ্ছে তাহলে ঠিক আছে, ছাতা কেন মাথায় দিব, ভিজতে হবে, সবাই পাপ করছে, আমি কেন পাপ করব না। তা সেই পাপের বিরুদ্ধে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয় না। এবং যত উন্নত দেশ আছে দেখবেন, ঠিক আছে, জাগতিক দৃষ্টি থেকে যত সব উন্নত দেশগুলো রয়েছে সেগুলোতে কলির প্রভাব, ঠিক আছে, এবং সে দেশের যে প্রকৃতপক্ষে কলির শাসন চলছে সেটা বোঝা যায়। যেমন দেখা যায় অবৈধ স্ত্রীসঙ্গ, এটা পাশ্চাত্য দেশে বা অন্যান্য দেশগুলোতে লিগাল। তারপরে মাংসাহার তো কথাই নাই। ঠিক আছে, তারপরে জুয়া খেলা, চাঁদা খেলা, দেখেন, তারপরে আহ, যে এই মদ্যপান, সুরাপান সব লিগাল। ঠিক আছে, তার মানে প্রকৃতপক্ষে সেখানে যে রাজাটাকে, এইখানে পরীক্ষিত মহারাজ যাকে শাসন করছে,
তিনি প্রকৃতপক্ষে কিন্তু শূদ্র, ঠিক আছে। তো সেই শূদ্র তখন হয়ে গেছে বা কলির কলির সব চেলারা হচ্ছে সে সমস্ত দেশের রাজা। তাই শিল প্রভুপাদ, এবং এই তাৎপর্যগুলো যদি আমরা পড়া হয় আমরা বুঝতে পারবো শিল প্রভুপাদ কত দৃঢ়ভাবে কিন্তু এই শাসন ব্যবস্থার নিন্দা করছেন, এবং একজন প্রকৃত ধার্মিক শাসককে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তিনি দিক নির্দেশনা প্রদান করছেন। দরকার হলে জোর করে হলেও আমাদের এর বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত, ঠিক আছে। বর্ষাকালে বৃষ্টি হবে, তার মানে কলিকালে কলি থাকবে, কিন্তু আমিও যেমন ভিজবো না, আমার কর্তব্য অন্য কাউকে ভিজতে দেবো না। আমি নিজের কলি থেকে এসে থাকবো, যে না ও আচ্ছা, আমি কলিকালে থেকে কেন আমি কলির বিরুদ্ধে যুদ্ধ করব না। হুম। তো তার জন্য শিল প্রভুপাদ এই সুন্দর উপমাটি এই শ্লোকের তাৎপর্যে প্রদান করছেন। 29 নম্বর শ্লোক। তম জিজ্ঞাং সোম সম অভিপেত্য বিহায় নির্পলাঞ্ছনম তৎপদ মূলম শিরসা সমগাত ভয় বিবল। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্যত, তখন ভয়ে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করল। হুম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে আহ আসলে প্রকৃতপক্ষে কিন্তু এই কলি কিন্তু রাজা ছিল না, সে কিন্তু মানে শূদ্র এবং ছদ্মবেশ ধারণ করছে। তাই বলছে তম জিঘাংসম অভিপ্রেত, তিনি বুঝতে পারছেন, ঠিক আছে, যে পরীক্ষিত মহারাজ তাকে হত্যা করতে চাচ্ছেন বিহায় ও নির্ভর লাঞ্ছনা, এবং তিনি সেই এই যে রাজা কর্তৃক সেই যে অত্যাচার, ঠিক আছে, বা লাঞ্ছনা থেকে তিনি দূর করতে চান বিহায়। তৎমাদ মূলম শিরসা সমাগত ভয় বিহ্বলম, তিনি তার কি পা ধরে বসলেন, ঠিক আছে, বা তার চরণে মস্তক অবনত করে আত্মসমর্পণ করলেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো শিল প্রভুপাদ বলছেন, পরের শ্লোকে আমরা দেখব, সেখানে বলছেন যে প্রকৃতপক্ষে কলি কি ছিল না, কলি কিন্তু ক্ষত্রিয় ছিল না, কারণ ক্ষত্রিয় কিন্তু কারোর কাছে আত্মসমর্পণ করে না। তো পরের শ্লোকটা আমরা দেখি, 30 নম্বর শ্লোক। পতিতম পাদয়োর্বীর কৃপণা দীনবৎসলা শরণ্য নাবধীৎশক্য আহ চেদম হসনিব। হরে কৃষ্ণ। দীনবৎস দীনবৎসল সম্ভবত পালক যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপাতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং যেন ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন। তো এখানে হরে বলছে কৃষ্ণ। যে পতিতম পদের বিরো, বিরো মানে এখানে পরীক্ষিত মহারাজ তার চরণে নিপতিত হয়েছেন কলি, আর কৃপয়া দীনবৎসলা। হম। এই পরীক্ষিত মহারাজ তিনি কি ছিলেন, পরীক্ষিত মহারাজ ছিলেন হচ্ছে দীনবৎসলা, ঠিক আছে, ভগবানের ভক্ত, ভগবানের মতন করুণাময়। তাই এবং যেহেতু তার চরণে আত্মসমর্পণ করছেন, যদিও তিনি হচ্ছে অত্যন্ত দুষ্কৃতিকারী পাপী ব্যক্তি, তাকেও পরীক্ষিত মহারাজ কিন্তু আশ্রয় প্রদান করছেন। তাই বলছে শরণ্য ন অবধি শক্য আহচেদম হসনিব। তাই তিনি কি করছেন, যে কেউ যদি শরণাগত হয় তাকে কিন্তু বধ করা যায় না। তাই তিনি ঈষৎ হাস্য সহকারে যেহেতু তার শরণাগত হয়েছেন সেটি স্বীকার করছেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ঠিক আছে, এই শ্লোকের আহ তার যে সারার্থ বর্ষিনী ভাষ্যা তিনি প্রদান করছেন, যেহেতু তিনি আমার শরণাগত হয়েছেন তাই আমি তাকে হত্যা করব না, ঠিক আছে। এটা কিন্তু ধর্মের একটা নীতি। তো আহ কলিকে যদি হত্যা করা হয়, অনেকে বলে যে তারপরেও এই যে কলিকে যদি হত্যা করা হতো তাহলে তো আমাদের তো আর সমস্যা থাকতো না, আমরা কলি যুগেই সত্য যুগের মতো সবাই ধার্মিক হয়ে যেতাম। কিন্তু প্রকৃতপক্ষে না, ঠিক আছে। কারণ দেখেন বিশ্বনাথ ঠাকুর বলছেন আমি যদি শরণাগতকে হত্যা করি তাহলে অধর্ম ছড়িয়ে পড়বে। হুম। ক্ষত্রিয়কে কেউ যদি ক্ষমা চায়, ঠিক আছে, বা অস্ত্র সমর্পণ করে, তাকে কিন্তু হত্যা করার বিধান ধর্মশাস্ত্রে বা ধর্মযুদ্ধে থাকে না। হুম। কলি মারা যাবে না, কলি কিভাবে মারা যাবে, ঠিক আছে, ও তো একটা ব্যক্তির রূপ ধারণ করছে, বা দেখা যাচ্ছে এটা তো রূপক। কলিকে কি মারা যায় নাকি, যেগুলো আমার
হৃদয়ে রয়েছে, বা যে অদৃশ্যভাবে আছে, তাকে কি করতে হবে? তিনি হচ্ছে ভগবানের একটা শক্তি, ভগবান তাকে সেই পজিশন দিছে, তাকে কি হত্যা করা যাবে? তাই বলছে কলি তো মারা যাবে না, হয়তো সেই দেহে তিনি থাকবে না, কিন্তু অদৃশ্য রূপে তো সে তো থেকে যাবে। কলি মারা যাবে না, বরং আমার মাঝে প্রবেশ করবে। কিভাবে আমার মাঝে প্রবেশ করবে? বিষ্ণু ঠাকুর বলছেন যে যেহেতু আমি শরণাগতকে হত্যা করেছি, ঠিক আছে। অনেকে বলে যে পরীক্ষিত মহারাজকে তিনি আশ্রয় প্রদান করছেন, এই প্রদান করছেন, না না না, তিনি প্রত্যেকটা জিনিসই কিন্তু বিবেচনা করছেন। হুম। যে আমি শরণাগতকে হত্যা করেছি, আমার মাঝে কলি আসবে, আর তার ফলে কি হবে? যে কলিকে আরো বিস্তার করার এইগুলো আমি করে দিলাম। কিভাবে? কারণ দেখেন যে অন্যান্য যে ধর্মগুলো আছে, সেখানে যে ধর্মযুদ্ধ হয়, কে শরণাগত হলো, কে স্যারেন্ডার করলো, কোনো না, কিন্তু তারা কিন্তু কাউকে মাপ চাইলে কি মাপ করে? মাফ করে না কিন্তু। তার মানে এটা একটা অধর্ম। হ্যাঁ, তখন হচ্ছে কি হতো, যে দেখো পরীক্ষিত মহারাজ তার শরণাগত কি করি, তাহলে আমরা কেন শরণাগতকে রক্ষা করতে যাব? অধর্ম কিন্তু আরো ছড়িয়ে পড়তো। এবং তিনি স্বীকার করতেছেন হয়তো ভগবান শ্রীকৃষ্ণই এটা চান, কৃষ্ণের পরিকল্পনা হিসেবে তিনি সেটাকে স্বীকার করলেন। তো আমরা 28 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, যে কিভাবে কলি আহ, পরীক্ষিত মহারাজের কাছে ক্ষমা ভিক্ষা করেছেন, এবং পরীক্ষিত মহারাজ তাকে মানে আশ্বাস প্রদান করছেন যে তাকে হত্যা করবেন না। তো তাকে তো আশ্বাস প্রদান করলেন, তো তিনি তাহলে কলিকে কি বললেন? ঠিক আছে, প্রথম চেয়েছিলেন হত্যা করতে, এখন যেহেতু শরণাগত হয়েছেন, তখন এই পরীক্ষিত মহারাজ এই 31 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত, ঠিক আছে, 24 ভুল হয়ে গেছে, 34 নম্বর শ্লোক পর্যন্ত তার রাজ্য থেকে চলে যেতে বললেন। 31 নম্বর শ্লোক আমরা পড়ি। রাজোবাচ নাতে গুরাকেশ যশোধরাম বদ্ধাঞ্জলো বৈভবম অস্তি কিঞ্চত নাবর্তিতব্যম ভবতা কথম চ ক্ষেত্রে মদীয়তম অধর্ম বন্ধু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাজা বললেন, আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী। তাই তুমি যখন কৃতাঞ্জলি পুটে আমার শরণাগত হয়েছ, তখন আমি তোমাকে বধ করব না। কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার রাজ্যে কোথাও থাকতে পারবে না। তো বলছে যে নতে গুরাকেশ যশো ধরা নাও, ঠিক আছে। তো গুরাকেশ বলতে আমরা জানি, গীতাতে জানি গুরাকেশ বলতে অর্জুনকে বোঝাচ্ছে। তা অর্জুনও কিন্তু তার শরণাগতকে কিন্তু করেন না, তাই বলছে যে হ্যাঁ, আমরা আমাদের যে পিতামহ অর্জুনের বা আমাদের বংশের মর্যাদা আমরা রক্ষা করি, ঠিক আছে। বদ্ধাঞ্জলি বই ভবমস্তি কিঞ্চন, ঠিক আছে, যে আপনি যে গীতাঞ্জলি ফুটিয়ে আমাদের কাছে শরণ শরণাগত হয়েছেন, তার জন্য আমরা আমাদের যে পিতামহদের যে ঐতিহ্য, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা আপনাকে হত্যা করব না। ন গতিতব্যং ভবতা কথম চ ক্ষেত্রে, ক্ষেত্রে মানে কি? রাজ্যে, বা আমার নিয়ন্ত্রণে যেখানে আছে, ক্ষেত্রে মদীয় তম অধর্ম বন্ধু, যে তুমি হচ্ছে প্রকৃতপক্ষে অধর্ম বন্ধু, ঠিক আছে। তাই তুমি শরণাগত হয়েছো, খুব ভালো, আমি তোমাকে হত্যা করবো না, কিন্তু তুমি আমাদের রাজ্যে কোথাও থাকতে পারবেন না, ঠিক আছে। পরের শ্লোকটা পড়ি। তম বর্তমানম নরদেব দেহে সনুপবৃত্তয়ম অধর্ম পৌগঃ লেভে অন্নিতম চর্যমানম অনর্যঃ জ্যেষ্ঠা চ মায়া কলহ চ দম্ভঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কলি বা অধর্ম যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ ও দম্ভ প্রভৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা কিন্তু যে বিষয়টি একদম শুরুতেই বলছিলাম,
ঠিক আছে, যে তম বর্তমানও নরদেব দেহে, যে তুমি যদি রাজা হয়ে যাও, ঠিক আছে, যদি রাজা থাকো, ঠিক আছে, কি হবে? উম, দেহেষু অনুপ্রবৃত্ত অয়ম অধর্ম পুগ, তাহলে সমস্ত যে অধর্ম রয়েছে সেগুলো কি করবে? যদি রাজা যদি অধার্মিক হন, তাহলে প্রজারা কি হবে? যদি পিতা মাতার চরিত্র ভালো না থাকে, তাহলে সন্তানের চরিত্র ভালো হয়? হয় না। তাই জন্য তো ভগবদ গীতাতেও বলা আছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ এবৈতর জনাঃ সজাত প্রমাণম করতে লোকস্তদনু বর্ততে। তাই যদি কি বলে, শ্রী ভগবত বলছেন, যদি মাথা যদি খারাপ থাকে, ঠিক আছে, শরীরে সব অঙ্গ খুব ভালো, তাই বর্তমান সমাজ তো এরকম, শরীরে সব অঙ্গ ভালো কিন্তু মাথা খারাপ, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? সব অঙ্গগুলো ভালো থেকেও কিন্তু কোনো ভালো কিছু হচ্ছে না। তার ফলে কি হবে? যে লোভে, লোভ, অনৃত্য, মিথ্যা ভাষণ, চৌর্য, চুরি করা, হুম, তারপরে অনার্য মানে এখানে অসভ্যতা, তারপরে জেঠা মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, মায়া মানে দুর্ভাগ্য, কলহ, ঠিক আছে, মায়া মানে কপটতা, দম্ভ, অহংকার, এগুলো অটোমেটিক্যালি আসবে। তাই বলছে যে আহ, কেন পরীক্ষিত মহারাজ কলিকে থাকতে দিলেন না, তার যুক্তি তিনি প্রদান করছেন, যে এমন না যে হঠকারী কোনো সিদ্ধান্ত, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কাউকে আশ্রয় দেওয়া যায়, ঠিক আছে। শিল প্রভুপাদ বলছেন যে কলি শরণাগত হয়েছে বলে যে একদম যে বিষধর সাপকে একদম ঘরে নিতে হবে এরকম না, তাকে তিনি কিন্তু সাইড করে দিচ্ছে, আমি তোকে হত্যা করলাম না, ঠিক আছে, কিন্তু তোমাকে থাকলে কি হবে? ক্ষতি হবে। তাই এই ধরনের ব্যক্তিকে কিন্তু আশ্রয় দেওয়া ঠিক না। ন বর্তিতব্যম তদ ধর্ম বন্ধু, ধর্মেণ সত্যেন চ বর্তিতব্যৈ, ব্রহ্মাবর্তে যত্র যজন্তি যজ্ঞৈ, যজ্ঞৈশ্বরম যজ্ঞ বিতানুবিজ্ঞা। হরে কৃষ্ণ। অতএব হে অধম বন্ধু, পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই ব্রহ্মবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে যজ্ঞ ঈশ্বরম যজ্ঞ বিতানুবিজ্ঞা, যেখানে যাজ্ঞিক ব্রাহ্মণেরা, পণ্ডিতেরা বা ঋষিরা যজ্ঞ করবে, ঠিক আছে। তো ভারত ভূমি কি, ভারত ভূমি বা এই যে পৃথিবীটা, পৃথিবীটা হচ্ছে কি কাজ হচ্ছে, যে যেমন আমরা জানি ভগবত গীতাতে 3য় অধ্যায়ে বলা হচ্ছে যে সহযজ্ঞ, সহযজ্ঞা প্রজা সৃষ্টা। ভগবান কি করছে? যে যজ্ঞ সৃষ্টি করছে, সাথে সাথে কি করছে? প্রজাও সৃষ্টি করছে। তাই শিল প্রভুপাদ বলছেন, যদি কোথাও যদি করা যায়, ভগবানের সেবা পূজা হয়, ভগবানের সেবা হলে সেখানে কলির প্রভাব থাকতে পারে না। তাই বলছেন যে যেহেতু, যেমন শাস্ত্রে বলছে, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। যেহেতু আমি এখানে রয়েছি, এখনো শ্রীকৃষ্ণ নয় কিন্তু শ্রীকৃষ্ণের যে পূজা অর্চনা যজ্ঞ এগুলো রয়েছে, তাই এখানে তোমার এখন থাকা উচিত নয়। আর যত বেশি কি হবে এই ধরনের ভগবানের সেবা পূজা যজ্ঞ যদি না হয়, তাহলে সেখানে কি হবে? সেই জায়গাগুলো কলিতে করবে, ভর করবে। যস্মিন হরির ভগ বনিজ্যমান, ইজ্জাত্মমূর্তি যজতাং সমতনোতি, কামান মোঘান স্থিরজঙ্গমানাম, অন্ত বহির বায়ুরিব আত্মা। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। যজ্ঞে যদিও কখনো কখনো কোনো দেবতা পূজিত হন, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে। কারণ তিনি স্থাবর ও জঙ্গম সকলেরই আত্মা, এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তরে ও বাহিরে অবস্থিত। সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন। হরে কৃষ্ণ। এখানে যে একটু প্রশ্ন হতে পারে
যে কলি হয়তো বলতে পারে যে তুমি কি তাহলে কি যে দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞের কথা বলছো, কারণ আমার যে প্রভাব, আমার প্রভাবে তো স্বর্গের দেবতারাও তো অধর্ম করে থাকে, অনেক সময় হয় না যে যে বিভিন্ন দেবতারাও কিন্তু অধর্ম করে থাকে। তাই বলছে যে কলির প্রভাব তো শুধুমাত্র এমন না যে পৃথিবীতে কলির প্রভাব রয়েছে অন্য কোথাও নাই। তাহলে আপনি যে যজ্ঞের কথা বলতেছেন এই যজ্ঞটা কি আসলে দেবযজ্ঞ? তো পরীক্ষিত মহারাজ এই বিষয়টা ক্লিয়ার করছেন। ঠিক আছে, হ্যাঁ দেবতারা মোহিত হয় ঠিক আছে, কিন্তু আমার এই যে ভারতবর্ষে ব্রহ্মাবর্তে এখানে কিন্তু তিনি দেবযজ্ঞের কথা বলছে, বিষ্ণু যজ্ঞের কথা বলছে, এবং তারপরেও তো শাস্ত্রে দেবযজ্ঞ আছে। প্রকৃতপক্ষে এই যে দেবযজ্ঞগুলো যেগুলো হয় সেগুলো বিষ্ণু যজ্ঞ। যদি এই জ্ঞান থাকে যে আসলে দেবতারা কি, দেবতারা হচ্ছে ভগবানের বিশ্বরূপের অংশ, তারা স্বাধীন নয়, সেই জ্ঞানে ভগবানের বিভিন্ন অঙ্গের পূজার মতো যদি সেই ধরনের ইন্টেনশন নিয়ে আমি করি, তাহলে সেটা আর দেবযোগ্য থাকে না। ঠিক আছে, কিন্তু কলি যুগের ক্ষেত্রে কলির প্রভাবে কি হয়, ও তুমি ইন্দ্রদেবের পূজা করছো, ইন্দ্রদেব কিন্তু কোনো সাধারণ কেউ না, ইন্দ্রদেব হচ্ছে ভগবান। আচ্ছা তুমি হচ্ছে মা কালীর পূজা করছো, তার উদ্দেশ্যে যজ্ঞ করছো, তিনিও কিন্তু সাধারণ কেউ না, তিনিও ভগবান। সবাই মানে তার পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই যে পজিশনটাকে চেঞ্জ করা কি, এটা হচ্ছে কোলের একটি কাজ। ঠিক আছে, একজন ভক্তিপূর্ণ ঠাকুর বলছেন যে কি, যে এগুলো হচ্ছে সব হচ্ছে কি কলির চেলা। ঠিক আছে, যারা হচ্ছে অন্য দেবতা, এমনকি দেবতাদের থেকেও এখন না, আগে তো মানুষ তো দেবতাকে ভগবান বলে ভুল করতো, আর এখন তো মানুষকে খুব সহজে তারা ভগবান রূপে মেনে নিচ্ছে। ঠিক আছে, এখন তো মানে যারা, যাদেরকে তথাকথিত মহাপুরুষ, ঠিক আছে, অনেক সময় আমরা কি করি যে তাদেরকে বলি যে না তারা মহাপুরুষ, ঠিক আছে, কিন্তু তারা নিজেদেরকে যখন ভগবান বলে দাবি করেন, শাস্ত্রে তাকে কি বলছে, তিনি আর কিন্তু তার সেই মহাপুরুষত্ব কিন্তু হারিয়ে ফেলেন। মহাপুরুষত্ব কিভাবে হারান, কারণ পদ্মপুরাণে বলা হচ্ছে কেউ যদি মানে নিজেকে যদি ভগবান মনে করে তো এই স্বপাষণ্ডী ভবে, সে পাষণ্ডী, পাষণ্ডী শব্দের অর্থ কি, পাষণ্ডী শব্দের অর্থ হচ্ছে নাস্তিক। ঠিক আছে, সে কিন্তু আস্তিকেই থাকলো না। ঠিক আছে, তো তাহলে তার তার পজিশনটা কি হলো, পজিশনটা সর্বনিম্ন পর্যায়ে যাচ্ছে। একজন নাস্তিকের পজিশন কি, বর্ণাশ্রম ব্যবস্থার একদম লোয়েস্ট, যারা অন্তজ বলা হয়, একটা শ্রেণী আছে। অন্তজ মানে কি, যে লোয়ার, মানে বর্ণাশ্রমে তারা শূদ্রের হচ্ছে নিচে রয়েছে, আর তার নিচে কে আছে, এই তাদেরকে পাখণ্ডী বলা হয়, পাষণ্ডী বলা হয়, বা সহজ কথায় আমরা যেটাকে বলি নাস্তিক বলা হয়। ঠিক আছে, সে কোনো কিছুকে মানে না। চৌত্রিশ নম্বর শ্লোক ডবল হয়ে গেছে, 35 থেকে আমরা 35 নম্বর শ্লোক আছে, সমস্যা নেই। এখন সুত গোস্বামী বলছেন, এই ঘটনা এই পর্যন্ত গেল, সুত গোস্বামী তখন বলছেন, সুত বাচ পরীক্ষিতম আদিষ্ট সকলি জাত বেপতুঃ তমুদ্যতাসীমাহেদম দণ্ডপাণিং ইবোদ্ধতম। শ্রী সুত গোস্বামী বললেন, এইভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগলো। তরবারি হস্তে তাকে বধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে হয়েছিল। তখন সে মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলতে লাগলো। হরে কৃষ্ণ। হুম, তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ঠিক আছে, কি বলছেন, যেমন এখানে বলছে পরীক্ষিতম এবং আদিষ্ট। হুম, পরীক্ষিত মহারাজ তাকে আদেশ প্রদান করছেন সকলির যত বেপুত। তো বেপতু মানে কি, অর্জুন বলছেন বেপতু চ শরীরমে, আমার শরীরটাকে কম্পমান হচ্ছে, তা ভয়ে তিনি কাঁপতেছেন। আর তম উদ্যতম অসিনাম হেদম। ঠিক আছে, তো তার হাতে কি রয়েছে, উদ্যত, তিনি কিন্তু এই মানে এই অস্ত্রটাকে কি করছে, নামায়নি, তাকে মাফ করে দিচ্ছে, অত কিন্তু অস্ত্র কিন্তু পড়ে আছে, ঠিক শরণাগত হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তাই বিশ্বনাথ ঠাকুর বলছেন যে তিনি যদিও তাকে বলছেন যে ঠিক আছে আমি তোমাকে হত্যা করবো না, কিন্তু তিনি তবুও কিন্তু ভয় পাচ্ছেন। কারণ কি, যে মারবো না তাহলে আমি অস্ত্রটাকে ই করে রাখি, কিন্তু অস্ত্র কিন্তু তার কিন্তু উপরেই আছে। ঠিক আছে,
তাই বধ করতে, তরবারি হস্তে বধ করতে উদ্যত মহারাজকে দেখে তিনি, তার কাছে কি মনে হচ্ছে, দণ্ডপাণিম নিবদ্ধতম। দণ্ডপাণি শব্দের অর্থ কি? দণ্ডপাণি শব্দের অর্থ হচ্ছে যমরাজ। ঠিক আছে, মনে হচ্ছে যেন যমরাজ সামনে দাঁড়িয়ে আছে, তাই তিনি তখন কাঁপছেন। ঠিক আছে, 34 নম্বর শ্লোক। তো 34 নম্বর শ্লোকে এই কলি তখন বলছেন, কলিরুবাচ যত্র কবাতো পশ্যামি সার্বভৌম তবাজ্ঞয়া লক্ষ্যয়ে তত্র তত্রাপি তম আত্মেষু সরাসনম। হরে কৃষ্ণ। হে পৃথিবীর একমাত্র সম্রাট, আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থ করেছি, সেইখানে আমি ধর্ম ধনুর্বাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অনেক সময় মনে হয় যে আসলে পরীক্ষিত মহারাজ মনে তাকে আশ্রয় দিয়ে ভুল করছেন, কিন্তু প্রকৃতপক্ষে না। পরীক্ষিত মহারাজ ছিল, প্রভুপাদ বলছেন যে কলি যে বাস করবে, কোথায় বাস করবে? ঠিক আছে, কলির কিন্তু বাস করার কোনো জায়গা নেই। আহ, তাই এখানে বলছেন যে না, ঠিক আছে, আপনি আমার বলছেন আপনার রাজ্য থেকে বাইরে চলে যাইতে। তো বাইরে আমি যাব কোথায়? কারণ পরীক্ষিত মহারাজ কি কি ছিলেন? পরীক্ষিত মহারাজ ছিলেন হচ্ছে সারা পৃথিবীর রাজা। তার মানে বাইরে মানে পৃথিবী থেকে বাইরে চলে যেতে হবে, তার তো কোনো জায়গা থাকলো না। ঠিক আছে, তাই বলতেছে যে না, আমি ভাবছিলাম যে হয়তো আপনার কোনো লিমিটেশন আছে, কোনো জায়গা ফাঁকা আছে যে সেখানে আপনার শাসন চলে না, কিন্তু সারা পৃথিবীতে তো আপনার শাসন আছে। তাই আমি যেখানে যাই সেখানে গিয়ে কি, ওই যে তার যে যে ভয়টা সেটা কাজ করতেছে সব জায়গায়। তিনি মানে দেখতেছে সব জায়গায় রাজা হচ্ছে বলতে যে জয় পরীক্ষিত মহারাজের জয়, সব জায়গায় সবাই আছে পরীক্ষিত মহারাজের গুণগান করতেছে। তাহলে এই বেচারা কলি যাবে কোথায়? তাই কলিকে থাকতে দিবে না, কিন্তু কলিও তখন পরীক্ষিত মহারাজের কাছে তখন নিবেদন করছে। ঠিক আছে, যে যত্র কবাত বৎসামি সার্বভৌম তব অজ্ঞায়া। আমি যেখানে যাচ্ছি সেখানে আমি দেখতে পাচ্ছি লক্ষ্যই তত্র তত্রাপি তমাত্তে আয়ুষ সরাসনম, আপনি সেই অস্ত্র ধারণ করে আপনি সেখানে রয়েছেন। 37 নম্বর শ্লোক। তন্মে ধর্ম ভিতাম শ্রেষ্ঠ স্থানম নির্দিষ্টমর্হসি যত্রৈব নিয়ত বৎস আতিষ্ঠ তে অনুশাসনম। হরে কৃষ্ণ। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। কলি মানে এখানে কিন্তু কলি এবং পরীক্ষিত মহারাজের তাদের সেই কি বলে, বুদ্ধিগত ভাবে একটা কিন্তু চলতেছে। ঠিক আছে, সরাসরি যুদ্ধ না হলেও বুদ্ধিগত ভাবে চাচ্ছে যে যে কোনো ভাবে, কলি চাচ্ছে কোনোভাবে আমি হচ্ছে প্রভাব বিস্তার করব, পরীক্ষিত মহারাজ চাচ্ছে কোনোভাবে, যে কোনো ভাবে হোক কলিকে পরাভূত করতে। ঠিক আছে, তাই এটাই বলতেছে না, কোথাও তো জায়গা নেই, সারা পৃথিবী তো আপনার জায়গা রয়েছে। হম, তাই এখানে বলছে তন্মে ধর্ম ভিতম শ্রেষ্ঠ। ধর্মবিতাম মানে কি, যে ধার্মিক, ধার্মিক যিনি ধর্মকে ধারণ করেন। ঠিক আছে, ধরে এ ধর্মশ্রেষ্ঠ স্থানম নির্দিষ্ট অরচিত, আপনি আমাকে একটা নির্দিষ্ট স্থান বলেন যে কোথায় থাকবো। যত্রৈব নিয়ত বৎস আতিষ্ঠতে অনু শাসন, এবং যেখানে থেকে মানে কলি নিজেকে খুব অনুগত দেখাচ্ছে যে আপনার আদেশ আমি যাতে সুখে শান্তিতে সেখানে থাকতে পারি। ঠিক আছে, সেখানে বলেন। ঠিক আছে, কারণ আমার কলির ইচ্ছা যে আমি সুই হয়ে ডুববো, হাল হয়ে বেরোবো। তো শিল প্রভুপাদ বলছেন, শরণাগত যদি শত্রু হয় তাহলে তাকে রক্ষা করা উচিত। সেটাই হচ্ছে ধর্মের অনুশাসন। তা থেকে আমরা অনুমান করতে পারি যে যদি কেউ শত্রু রূপে নয়, অনুগত সেবক রূপে ভগবানের শরণাগত হয়, তাহলে ভগবান তাকে কিভাবে তাকে রক্ষা করেন। হুম, বলছে যে পরীক্ষিত মহারাজের প্রতিকূল ভাবে কলির শরণাগত তাকে যদি পরীক্ষিত মহারাজ ভক্ত হিসেবে যদি করতে পারে, তাহলে ভগবানের কেউ যদি ভক্ত হয়, শরণাগত ভক্তকে ভগবান সমস্ত পাপ থেকে এবং পাপের প্রতিক্রিয়া থেকে রক্ষা করেন, শ্রীল বলতেছে। এই শরণাগত ভক্তি জীবনে শরণাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি একজন কুরু ব্যক্তি অভিনয়ের ক্ষেত্রে শরণাগত হয়ে যদি এত প্রোটেকশন লাভ করে, তাহলে আমরা যদি অনুকূল ভাবে যখন ভগবানের সেবা করতেছি, ভগবান কি আমাদেরকে কি রক্ষা করবে না? ঠিক আছে, তিনি সমস্ত ধর্মের উৎস। ঠিক আছে, তো অবশ্যই ভগবান আমাদেরকে রক্ষা করবেন। তো
এই 38 থেকে 40 পর্যন্ত এই অংশে পরীক্ষিত মহারাজ প্রথম নির্দিষ্ট করলেন কে অধর্মের উৎস, কে বিষ এবং গাভীকে ই করছেন। তিনি পেলেন কলি, তাকে প্রথম মারতে গিয়েছেন। মারতে গেলে তিনি তখন তার রাজবেশ ত্যাগ করে কি করছেন, তার শরণাগত হয়েছেন। পরীক্ষিত মহারাজ শরণাগতকে ধর্ম রক্ষার্থে তিনি তাকে হত্যা করলেন না। ঠিক আছে, বলছেন আপনি আমার রাজ্য থেকে চলে যান, বলছেন আপনার রাজ্য ছাড়া আমি থাকবো কোথায়। তখন এই পরিস্থিতিতে এখন পরীক্ষিত মহারাজ দেখি তাকে কোথায় থাকতে দেন। 38 নম্বর শ্লোক। সুতোবাচ দুর্ভর্থিত তদা তস্मै স্থাননি কলয়ে দদৌ দূতম পানম স্ত্রিয় শুনা যত্র অধর্ম চতুর্বিদঃ। হরে কৃষ্ণ। সুত গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুতক্রীড়া, আসব পান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয় সেই সেই স্থানে থাকবার অনুমতি দিলেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছে তাকে 4টি স্থান প্রদান করছে। ঠিক আছে, প্রকৃত মহারাজ খুব ট্যাকটিক্যালি এখানে বলছেন। ঠিক আছে, যে অভ্যর্থিত তদা তস্মৈ, আপনাকে অভ্যর্থনা জানানো হলো বা থাকতে দেওয়া হলো কোথায়, স্থানেই কলয় দদই, কলিকে তিনি স্থান দান করলেন। দ্রুতম মানে দ্রুত ক্রিয়া, দ্রুত ক্রিয়া করলে কি হয়, দ্রুত ক্রিয়া করলে সত্য নষ্ট হয়। ঠিক আছে, তারপরে পানম, যদি এখানে কোনো সাধারণ পানের কথা বলছে না। ঠিক আছে, যে জলপান শরবত পান, ঠিক আছে, এরকম না কিন্তু, এটা হচ্ছে সুরা বা মদ পান। ঠিক আছে, আর মদ পান করলে কি হয়, মদ পান করলে হচ্ছে তপস্যা নষ্ট হয়। যখন নেশা করে তখন তপস্যা নষ্ট হয়। আর স্ত্রীও, ঠিক আছে, হ্যাঁ, এখানে কোনো মাতাজিদেরকে বোঝানো হচ্ছে না। কেউ যখন বিবাহ বহির্ভূত ভাবে যখন স্ত্রী সঙ্গ করবে, তো সেটাকে বলছে স্ত্রীও। আর সোনা মানে পশু হত্যা। হুম। পশু হত্যা করলে কি হয়, তো স্ত্রী সঙ্গ করলে হচ্ছে আমাদের সুচিতা নষ্ট হয়, হৃদয়ের হৃদয় তখন কলুষতায় ভরে যায় অবৈধ স্ত্রী সঙ্গ করলে। আর সোনা বলতে মাংসাহার করলে কি হয়, মাংস বা পশু হত্যা করলে আমাদের দয়া নষ্ট হয়। এবং এই যত্র অধর্ম চতুর্ভুজম, এগুলো কি, এগুলো হচ্ছে সব বড় বড় অধর্ম। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে মাফিয়া, 4টা মাফিয়া লিডার। ঠিক আছে, আর সমস্ত পাপ হচ্ছে কি, আর যত খুচরো খুচরো পাপ আছে, এগুলো হচ্ছে এই যে 4জন হচ্ছে লিডারের ছোট ভাই, বড় ভাই, বড় ভাই, ডান হাত, বাম হাত, এই যে বিভিন্ন, মানে এইখান থেকে সমস্ত পাপগুলো ছড়িয়ে যায়। তাই আমি বলছে যে তোমাকে এই 4টি স্থান আমি প্রদান করলাম। তো 4টি স্থান তো প্রদান করছে, কিন্তু তবুও কিন্তু কলি মহাশয় চিন্তা করলো, ঠিক আছে, যে না, এই 4টি স্থান দিয়ে হবে না। কারণ পরীক্ষিত মহারাজ অত্যন্ত মানে কৌশলে কিন্তু এই স্থানটা প্রদান করছে। যে ঠিক আছে, আমি তোমাকে স্থান দিচ্ছি, প্রকৃতপক্ষে আমি তোমাকে স্থান দিব না। কারণ কি, কারণ আমি এমন ভাবে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, এমন ভাবে ধর্মীয় বিধানগুলো মানে চালু করব, যে কলি মহারাজ থাকার জায়গা পাবে না। তার মানে এক কথায় কি, তাকে মানে এমন একটা প্রদান করা হয়েছে, ঠিক আছে, যে সেটা দিয়ে সে কাজ করতে পারবে না। ঠিক আছে, এরকম অনেক সময় হয় না যে এমন জিনিস দান করে, আসলে বলেন যে ফ্রি দিচ্ছে, তো ওই যে ফ্রি যে প্রোডাক্টটা, ফ্রি প্রোডাক্টটা আপনি যখন ঘরে নিয়ে আসবেন, ঠিক আছে, দেখবেন এটা হচ্ছে ইউজলেস। ঠিক আছে, একটার সাথে একটা ফ্রি, এরকম অবস্থা। 39। পুনশ্চ যজমানায় জাত রূপম অদদৎ প্রভু তত অন্যতম মদম কাম রজ বৈরম চ পঞ্চমম। হরে কৃষ্ণ। কলি উক্ত চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণে বসবাসের অনুমতি দান প্রদান করলেন। কেননা সেখানেই সুবর্ণ কেননা যেখানেই সুবর্ণ সেখানেই মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা কলি কিন্তু তখন বুঝতে পারছে যে না, পরীক্ষিত মহারাজ আমাকে ঠকাচ্ছে, আমি কে থাকবো কোথায়, ওইরকম তো স্থান নাই। তা হচ্ছে পুনশ্চ যাজ মানে পুনরায় তিনি বলতেছে, যা তো রূপম অদাত প্রভু, যে হে প্রভু, আপনি এমন এমন স্থান আমাকে প্রদান করছেন, সেখানে তো থাকার মতো জায়গা নাই, আপনারা যত এরকম নাই।
তখন তিনি বলছেন, তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন যে না, আসলে তো তাই, কোথাও থাকতে না দিয়ে যাবে কোথায়, ভগবানের সৃষ্টি বা ভগবানের প্রতিনিধি। তাই তত অনৃত মদম কাম রজ বৈরম চ পঞ্চমম। ঠিক আছে, তাই এখানে বলছে জাত রূপম মানে স্বর্ণ। ঠিক আছে, স্বর্ণে থাকো। ঠিক আছে, কারণ কি, যেখানে এই যে স্বর্ণ বলতে শুধুমাত্র শুধু সোনা না, কিন্তু সোনা বলতে মানে অর্থকে বলছে। দেখবেন যেখানে অর্থ আছে, মানুষের যখন টাকা পয়সা হয়, ছিল ভগবত তাৎপর্য বলছেন যে যখন টাকা পয়সা হয় দেখবেন জেনারেলি এটা এমন না যে প্রত্যেক ধনবান ব্যক্তি অপরাধী ক্রিমিনাল, এমন না। আবার প্রত্যেক দেখা যাচ্ছে যে দরিদ্র ব্যক্তি যে ভগবানের ভক্ত, এমন কিন্তু না। কিন্তু জেনারেলি জেনারেলি যখন টাকা পয়সা আসে তখন কি হয়, মদম, ঠিক আছে, মত্ততা আসে, কামম কামনা বাসনা আসে, রজগুণ আসে, মিথ্যা আসে, অসত্য আসে। তার মানে অটোমেটিক্যালি কি, অহংকারী হয়ে যায়। দেখবেন যে হয়তো অনেক গরিব ব্যক্তি বিনয়ী ছিল, টাকা পয়সা বা হঠাৎ কোনো কিছু ইয়ে হয়ে গেলে তার আর পা বলে না যে পা আর মাটিতে পড়ে না। ঠিক আছে, তাই বলছে যে যেহেতু অধর্মের উৎস এই যে অর্থ, কেউ যদি, শিল প্রপাত বলছেন, যদি নিজের সেবায় লাগায়, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় যদি শুধুমাত্র এটাকে কাজে লাগায়, তাহলে সেখানে কলি গিয়ে সেখানে কিন্তু ভর করবে। কিন্তু যদি সেগুলো যদি কৃষ্ণের সেবায় লাগায়, শিল প্রপাত বলছেন 50% যদি ভগবানের সেবায় লাগায়, তাহলে কিন্তু সেখানে আর কলি থাকতে পারে না। তো তাহলে কি পরীক্ষিত মহারাজকে কলিকে একটু সুযোগ প্রদান করলেন না? বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন না, তিনি তাকে সুযোগ প্রদান করেননি। কারণ শিল প্রভুপাদ বলছেন তাৎপর্য যে তিনি অর্থ ব্যবস্থাকে এমন ভাবে সাজাবেন, সোনাকে যে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করার জন্য বা যজ্ঞের জন্য, ভগবানের সেবার জন্য লাগাবেন, তা আলটিমেটলি কি, আলটিমেটলি কলি কিন্তু সেই স্বর্ণেও কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে, এজন্য তিনি তাকে এই স্থানটি প্রদান করছেন, পাঁচটি স্থান। ঠিক আছে, তো 40 নম্বর শ্লোকে, আমরা 40 নম্বর শ্লোক করি। অমনি পঞ্চ স্থানি হি অধর্মোপভব কলিহ উত্তরয়েন দত্তানি নবশ্যত তন্নিদে অদেশকীর। হরে কৃষ্ণ। অধর্মাশ্রয় কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলো। হম, এখানে কি বলছে, অমনি পঞ্চ স্থানে তাকে প্রদান করেছে 5টি স্থান, হি অধর্ম প্রভাব কলি। ঠিক আছে, কলিকে প্রদান করেছে। তার উত্তরে নিল দত্তানি, তা বলছে নি অবসত। নি অবসত মানে কি, তখন তিনি নিশ্চিত রূপে সেখানে বসবাস শুরু করলেন। তখন আহ তর নির্দেশ কি, তার আদেশ পালন করে 5টি স্থানে খুব। তো কলিকে যে আশ্রয় দিছে, কলি কি সেখানে বসে থাকবে নাকি? না, সে কিন্তু তার কাজ করা সেখানে শুরু করে দিয়েছে। তো আমরা এই 28 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করলাম। তো আমরা কি কি আলোচনা করছি আর একবার একটু দেখি যে কলি আছে তখন আহ রাজবেশ ত্যাগ করে পরীক্ষিত শরণাগত হয়েছেন। পরীক্ষিত মহারাজ তাকে রাজস্থান থেকে চলে যেতে বললেন, কিন্তু বৃদ্ধ কলি বলছে কোথায় থাকবো, সারা পৃথিবী তো আপনার রাজ্য। হুম, তখন পরীক্ষিত মহারাজ তাকে 5টি স্থান প্রদান করছেন: আমিষাহার, দ্রুতক্রিয়া, নেশা, মদ্যপান, জুয়া খেলা, এবং সেটাও পরীক্ষিত মহারাজের রাজ্যে নেই। তা বলছে যে ঠিক আছে, তাহলে স্বর্ণে থাকো, স্বর্ণ থেকে সমস্ত অধর্ম আসে, অর্থ থেকে। ঠিক আছে, আহ, এবং তবুও তার এই উদ্দেশ্য কি, তিনি অর্থ ব্যবস্থাকে আবার সুন্দরভাবে সাজাবেন যাতে এই অর্থকে ভগবানের সেবায়, ঠিক আছে, লাগানো যায়। এভাবে করে তিনি কিন্তু কলিকে দণ্ডদান, পুরস্কার এবং বঞ্চনা একই সাথে করলেন। তো এখন আমরা দেখব 41 থেকে 45 নম্বর শ্লোক পর্যন্ত পরীক্ষিত মহারাজ কিভাবে কলিকে স্থান দেওয়ার পরেও কিন্তু তিনি দমন করেছিলেন। তো এখানে এই 41 থেকে 45 পর্যন্ত এখানে যে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে। 41 নম্বর শ্লোকে এই যে 5টা স্থান প্রদান করছে, ছিল সুত গোস্বামী বলছেন যেহেতু পরীক্ষিত মহারাজ 5টা স্থান দিয়েছে, সে সম্পর্কে কিন্তু একজন মানুষের সতর্ক থাকা উচিত। আর হচ্ছে 42 থেকে 45 পর্যন্ত তিনি সেই বিশ্বের যে মানে পা গুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। পুনঃপ্রতিষ্ঠিত মানে কি, যে সারা পৃথিবীকে এই যে সত্য, শৌচ, তপ, দয়া, এগুলোকে তিনি কিন্তু বিস্তার করলেন তার রাজ্যে।
অটোমেটিক্যালি যখন ধর্মের যে চারটি স্তম্ভ শক্ত হয়ে গেল, এই বৃষেরও কিন্তু তখন সেই পা গুলো আবার গজিয়ে গেল। তো দেখি সাবধান বাণী এখানে কি প্রদান করছে আহ, সমস্ত জীবের উদ্দেশ্যে। অথ এতানি ন সেবত বুভুষ পুরুষ কর্ষিত বিশেষত ধর্মশীল রাজা ধর্ম প্রতি গুরু। হরে কৃষ্ণ। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে কি যে যে মানুষ অথ এতানি ন সেবত, মানে এই যে পাঁচটি স্থানে সেবত মানে কি সেবা করা না, পাঁচটি স্থানে আমাদের যুক্ত হওয়া উচিত নয়। বুভুষু, বুভুষু মানে যিনি হচ্ছে মুক্তি কামনা করে বা মঙ্গল কামনা করে, বুভুষু পুরুষ করছি, মঙ্গলকামী পুরুষ। ঠিক আছে, এজন্য কি বলা হয়, এজন্য ভক্তদের কেশিল ভগবত যে বলছে যে চারটি পাপ কর্ম করা যাবে না। কেন করা যাবে না? কারণ শ্রীমদ্ ভাগবতের একদম ডিরেক্ট নির্দেশ হয়েছে। ঠিক আছে, যারা নিজের মঙ্গল চান তাদের বিশেষত বলতে বিশেষত ধর্মশীলে, যারা ধর্ম যাপন যাপন করতে চান, ব্রাহ্মণ সন্ন্যাসী, ভক্তদের কথা বলছে, রাজা যিনি হচ্ছে দেশ পরিচালনা করছে, লোকপতি গুরু। ঠিক আছে, সমাজপতি অথবা গুরুদেব যারা আছে, পিতা মাতা, সবাইকে এই পাঁচটি স্থান থেকে প্রথমে বলছেন যে লিডারদেরকে ঠিক হতে হবে। ঠিক আছে, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ, সন্ন্যাসী, তাদের পক্ষে এই সমস্ত আচরণ করা উচিত নয়। কারণ যদি তারা যদি এটা করে তাহলে তাদের অনুগামীরা কি করবে? শিল প্রভুপাদ বলছেন ব্রাহ্মণ যদি সত্যবাদী না হয় তাহলে তার ব্রাহ্মণত্বের দাবি তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তিনি তাকে আর ব্রাহ্মণ বলতে পারেন না। কারণ ব্রাহ্মণের সব থেকে যে পাওয়ারফুল জিনিস সেটা হচ্ছে সত্যবাদিতা। তারপরে সন্ন্যাসী যদি অবৈধ স্ত্রী সঙ্গ করে, ঠিক আছে, তাহলে তার সন্ন্যাসী সহ সমস্ত দাবি তৎক্ষণাৎ মিথ্যায় পর্যবসিত হয়। ঠিক আছে, সন্ন্যাসী যেমন বলছেন যে ভুলেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী সারি ভাই আসিয়াছ বন। ঠিক আছে, প্রণয় রাখিতে চাও যদি গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ঠিক আছে, স্ত্রীর সঙ্গ করার কথা সিম্পলি ওই মাধবী দেবীর কাছ থেকে কিছু চাল আনছে মহাপ্রভুর কাছে, এবং তার কোনো কিন্তু কোনো বাজে ইন্টেনশন ছিল না। কিন্তু এই ছোট ঘটনাকে মহাপ্রভু কত বড় করে ধরে তাকে ত্যাগ করছে। সমস্ত ভক্তরা তখন হচ্ছে কি সাবধান হয়ে যায়। তাই এই যে সন্ন্যাসীর ক্ষেত্রে অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হওয়া, তেমনি রাজা বা জননেতা যদি অনর্থক দম্ভপরায়ণ হয় অথবা তারা মদ পান, ধূমপান, নেশা করে থাকে। ঠিক আছে, তো বর্তমানে রাজারা কি, তাদের তো পা মাটিতে পড়ে না। রাজনৈতিক নেতাদের কথা তো আমরা তো বর্তমানে দেখতেই পাচ্ছি কি হচ্ছে। তাহলে অবশ্যই তারা জনসাধারণের কল্যাণ সাধনে যোগ্যতা হারিয়ে ফেলে। তাই এই যে লিডারদেরকে, শুধু কি লিডার না, তাদেরকে বলছে সাথে প্রত্যেকে যারা কল্যাণকামী, ঠিক আছে, তাদের অবশ্যই এই কলির এই পাঁচটি স্থান থেকে দূরে থাকা উচিত। তো আমরা এখন শেষ পর্যায়ে আছি, 42 থেকে 45 নম্বর শ্লোকে। এখানে দেখবো পরীক্ষিত মহারাজের মহিমান্বিত শাসন। বিশেষ্য নষ্টান তিরিন পদান তপ শৌচম দয়ামিতি প্রতিসন্ধ অসাধ্য মহিম চ সমবদ্ধয়ৎ। হরে কৃষ্ণ। তারপর মহারাজ পরীক্ষিত বৃষরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ তিনটি ভগ্ন চরণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। হরে কৃষ্ণ। তো বিশেষ যে তিনটা পা নষ্ট হয়েছে সেগুলো তিনি প্রতিষ্ঠা করছেন। আমরা জানি যে তার কি কি পা গুলো হয়ে গেছিল, তিনটা পা যে হয়ে গেছে, আর একটা পাকে যে প্রহার করছে, তিনটি পা কি ছিল, যে তপস্যা নষ্ট হয়েছে কলির প্রভাবে। শৌচম সুচিতা নষ্ট হয়েছে। তো আমরা জানি যে তপস্যা নষ্ট হয় কিসের মাধ্যমে? কেউ যদি এই করে, কি বলে, নেশা করে। ঠিক আছে, আর সুচিতা নষ্ট হয় অবৈধ স্ত্রী সঙ্গের ফলে। দয়া নষ্ট হয় মাংসাহারের ফলে। তো এই তিনটা পা তো ইতিমধ্যে চলে গেছিল। তার মানে তার যে রাজ্যে কলির কিন্তু প্রকট শুরু হয়ে গেছিল। প্রতিসন্ধ আসাধ্য মহিম চয় সমবর্ধ, তা সেগুলোকে তিনি পরীক্ষিত মহারাজ কঠোরতার কঠোরতার মাধ্যমে সেগুলোকে তিনি দমন করেন। তো
শিল প্রভুপাদ বলছেন, কলির উপস্থিতিতে বিশ্বরূপী ধর্ম এবং গাভীরূপী ধরিত্রীর অবস্থা দর্শন করে তিনি তার রাজ্যের অবস্থা বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পারছেন যে এই যে ধর্মের অবস্থা, ধরিত্রীর অবস্থা, কলি রাজা হয়েছে, তার মানে নিশ্চয়ই আমার রাজ্যে তার বিস্তার হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ তপশ্চর্যা, শৌচ, দয়ারূপী ধর্মের তিনটি চরণ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। শিল প্রভুপাদ আহ তাৎপর্য বলছেন যে কলিযুগের প্রভাবে তো এগুলোই হবে, কিন্তু রাষ্ট্রনেতা একে কঠোরভাবে এই ধর্মীয় নীতিগুলোকে সেগুলোকেই করা উচিত। তো 43-44 নম্বর শ্লোক একসাথে আছে, আমরা পড়ি। ছয়েষ এতর্হ ধাস্ত আসনম পার্থিব উচিতম পিতামহেনোপনস্তম রাজ্ঞরণ্যম বিভীক্ষতা আস্তে অধুনা স্বরাজর্ষি কৌরবন্দ্র শিরোল্লসন গজ্জ হয়ে মহাভাগ চক্রবর্তী বৃহৎস্রবহা। হরে কৃষ্ণ। মহা সৌভাগ্যশালী সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজোপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হলেন। এখন সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছে। হরে কৃষ্ণ। তার মানে কলিকে দমন করছেন, কে কোথায় কি অসুবিধা সবকিছু করে ধর্মের প্রতিষ্ঠা করে তিনি কি করছেন, এখন তিনি শান্তিতে রাজ্য শাসন করছেন হস্তিনাপুরে বসে। ঠিক আছে, 45 নম্বর শ্লোক। ইতুম ভূতানুভবায়ম অভিমন্য সুতো নৃপ যস্য পলায়ত শৌনিম ইয়ুম ছত্রায় দীক্ষিতঃ। হরে কৃষ্ণ। অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণ সম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলেই আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছে। হরে কৃষ্ণ। চতুর্থ গোস্বামী বলছেন, নৈমিষারণ্যের ঋষিরা, ঠিক আছে, আমরা জানি যে তারা কতদিন ব্যাপী যজ্ঞ করছে। তারা ভাগবতে প্রথমে ছিল 1000 বছর ব্যাপী। ঠিক আছে, তখন বলছে যদি পরীক্ষিত মহারাজ যদি এই ব্যবস্থা না নিত, ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত না করতো, যদি কলির প্রভাব যদি না ঠেকা দিত, তাহলে এই 1000 বছর ব্যাপী আপনাদের এই যজ্ঞ করা এগুলো কখনোই সম্ভব হতো না। ঠিক আছে, তো এর মাধ্যমে পরীক্ষিত মহারাজের যে মহিমান্বিত শাসন এবং প্রভাব দীর্ঘদিন পর্যন্ত ছিল। তারপরে কি অন্য অন্য কলিযুগে হয় কি, একদম ভগবান নাই, ভগবান চলে গেছেন, সাথে সাথে এই দেখা যাচ্ছে কলি খুব স্বাচ্ছন্দ্যে থাকেন। কিন্তু এই বিশেষ কলিযুগে পরীক্ষিত মহারাজের মতন একজন ব্যক্তি, যিনি একদম শেষ, মানে কলির শুরুতে শাসন করছেন, কলি দুর্বল ছিল, কলি আস্তে 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 সবল হচ্ছে। তারপর আবার শ্রী চৈতন্য মহাপ্রভু আসছে, সেই সে হরিনাম নিয়ে চলে আসছেন। ঠিক আছে, তার ফলে কলির হচ্ছে মরার উপর আবার খাড়ার ঘা। ঠিক আছে, তো কলি আসলে ই করতে পারতেছে না। ঠিক আছে, তো তারপরেও দেখা যাচ্ছে মহাপ্রভু চলে গেছে। ঠিক আছে, বিভিন্ন অপসম্প্রদায় এসে কলিকে হেল্প করছিল, হেল্প করতে করতে আবার শিল প্রভুপাদ এসে বা বিভিন্ন আচার্যরা এসে আবার সেই মহাপ্রভুর সেই আন্দোলন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, এটা কলির আবার একটি দুশ্চিন্তার বিষয়। তাকে আরো 10,000 বছর পর্যন্ত এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করে তারপরে যারা যারা এই হরিনাম করে ভগবত ধামে যাবে, আর বাকিদেরকে নিয়ে তখন কলি সুখে শান্তিতে এই কলির যে বাকি বছরগুলো তিনি হচ্ছে কাটাবেন। এরকম এই আছে আর কি ভবিষ্যৎবাণী। হরে কৃষ্ণ। তো আজকের ক্লাসে এই 3টা প্রশ্ন ছিল। আগামী ক্লাসে আপনারা হচ্ছে 18 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন, অষ্টাদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হলেন, সুন্দর একটি অধ্যায়। হুম। আর এখানে আমি কি বলে ছবি তুলতে পারেন, ঠিক আছে, স্ক্রিনশট দিতে পারেন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে প্রভু, এটা আপনারা ই স্ক্রিনশট করতে পারেন। নিয়েছি। ওকে, তো এই এই 4টা প্রশ্ন আপনারা ই করবেন। ঠিক আছে, গতদিন আমি প্রশ্নগুলো দিতে পারলাম না। ঠিক আছে, আপনারা এইগুলো ইসের থেকে খুঁজে খুঁজে লিখবেন, লিখে সবাই পাঠানোর চেষ্টা করবেন। 1 সপ্তাহ তো, আশা করি সমস্যা হবে না। জয় শিল প্রভুপাদ কি উপস্থিত গৌর ভক্তমন্ডলীকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।